বশীকরণ নকশা দূর থেকে কিভাবে নিজের স্বামীকে নিজের স্ত্রীকে বাধ্যগত করে রাখা যায়। তবে বিশেষ করে এটা একটা লিঙ্গ বশীকরণ তাবিজ। তো বিশেষ করে যাদের যে সকল ভাবিদের স্বামীরা মানে শারীরিকভাবে সহবাস করতে চায় না বা শারীরিকভাবে মেলামেশা করতে চায় না, কাছে আসতে চায় না, আপনাকে দূরে ঠেলে দিয়ে আপনাকে জোর করে তার কাছে যাইতে হয়। আপনার মনে হয় যে সে পরকীয়া করে, প্রকৃতপক্ষে সে পরকীয়া করে না। অথবা যাদের স্বামী পরকীয়া করে, যে আপনার সাথে সহবাস করে না, অন্য কোনো নারীর প্রতি আসক্ত, তার সাথে গিয়ে সে থাকতে চায়। তো সেক্ষেত্রে আপনি কিভাবে তার লিঙ্গটাকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, আপনার প্রতি বাধ্যগত করবেন। এই লিঙ্গটা অন্য কোনো নারীর ক্ষেত্রে কাজে লাগবে না, শুধুমাত্র আপনারটা আপনারটা ছাড়া। আপনার কাছে আসলে এটা কাজ করবে, অন্য কোনো জায়গায় গেলে তার এটা ইচ্ছা হবে না বা তার কাজ করবে না। এটা এমনই একটা বিদ্যা। এই লিঙ্গ বশীকরণ বিদ্যার মাধ্যমে আপনারা নিজেদের স্ত্রীকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন, যারা প্রবাসী ভাই আছেন, যাতে করে অন্য কোনো পরপুরুষের সাথে মানে তারা পরকীয়া না করে এই ব্যবস্থা এটার মাধ্যমে করতে পারবেন। আপনার স্ত্রীরা নিরাপদে থাকবে এবং আপনার স্বামীরাও নিরাপদে থাকবে। অন্য কোনো নারীর পাল্লায়ও পড়বে না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটা পরীক্ষিত একটা বিদ্যা। তো এই বিদ্যাটা ব্যবহার করেছি আমি, অনেকগুলা লোককে আমি দিয়েছি। তো প্রত্যেকটা কাজে 100% ফলাফল হয়েছে বিধায় আমি আপনাদেরকে বিদ্যাটা দিতেছি। যাতে করে আপনারা এটা ব্যবহার করে নিজেরা উপকৃত হইতে পারেন। তো কিভাবে কাজটা করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এই ভিডিওতে উপস্থাপন করে দিব। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ এটা যদি এতটুকু দেখে যদি আপনি কাইটে দেন বা আমার নাম্বারে ফোন দেন, কিন্তু ভিডিওটার আগামাথা কিছুই বুঝবেন না। তো অবশ্যই এই ভিডিওটাকে একটা কপি করে একটা শেয়ার করে দিবেন। ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনার কাজের অনুমতি আমি দিয়ে দেব। তো যাই হোক, লিঙ্গ বশীকরণ কাজটার জন্য এই নকশাটা দরকার। আর এই নকশার কাজটা করা ছাড়াও আপনার স্বামীর নাম দরকার, স্বামীর পিতার নাম দরকার এবং আপনার নাম, আপনার মাতার নাম নিয়ে সুন্দর করে একটা মোমবাতি জ্বালাবেন, জ্বালিয়ে আগরবাতি জ্বালাবেন, জ্বালিয়ে তারপরে বসবেন। তো বিশেষ করে এই কাজটা করার ক্ষেত্রে যে সকল সামগ্রীগুলো দরকার, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার স্বামীর বা স্ত্রীর যদি কোনো কাপড়ের অংশ থাকে, সেই কাপড়ের অংশটা আপনি কেটে নিবেন প্রথমত। বিশেষ করে সাদা কাপড় হলে সবথেকে ভালো হয়। যে সাদা সেন্টো গেঞ্জিগুলো ব্যবহার করে এই সকল গেঞ্জিগুলো এটাকে আপনি সুন্দর করে ভালোভাবে কেটে নিবেন। ৪ কোনা করে কেটে নিবেন। কেটে নিয়ে এই যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটাকে আপনারা সুন্দর করে অঙ্কন করে নিবেন ওই গেঞ্জিটার উপরে। তো এটা কি দিয়ে অঙ্কন করবেন? কলম দিয়ে? না, এটা কলম দিয়ে অঙ্কন করলে হবে না। এটাকে অঙ্কন করতে হবে ডালিম গাছের ডাল দিয়ে। আর কালি হিসেবে ব্যবহার করতে হবে কামসিঁদুর দিয়ে, এবং কি কামসিঁদুর দিয়ে আপনাকে কামসিঁদুরটাকে অবশ্যই কালি বানাইতে হবে কি দিয়ে মিশ্রিত করে? এখানে গোলাপ জল মিশ্রিত করতে হবে এবং আপনার বীর্য মিশ্রিত করতে হবে। এইখানে আপনার বীর্য দিয়ে এইখানে কামসিঁদুর দিয়ে, গোলাপ জল দিয়ে কালি বানায় নিবেন। নিয়ে ডালিম গাছের ডাল দিয়ে তারপরে এই নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করে আপনার নাম লিখবেন, আপনার মায়ের নাম লিখবেন, আপনার স্বামীর নাম লিখবেন, স্বামীর পিতার নামটা লিখবেন। লেখার পরে এটাকে সুন্দর করে ভালো করে পেঁচায় নিবেন। পেঁচায় নেওয়ার পর লাল একটা সুতা দিয়ে ভালোভাবে সুন্দর সুন্দর করে ওইটাকে পেঁচায় নিবেন। তবে এর মধ্যে একটা কাজ করবেন, যে এইখানে ৭ প্রকারের কাঁটা দিবেন। ৭ প্রকারের ৭ টা গাছের ৭ প্রকারের কাঁটা এর মধ্যে দিয়ে দিবেন। তো যদি সে অন্য কারো ক্ষেত্রে সহবাস করতে চায়, সেক্ষেত্রে দেখা গেছে তার লিঙ্গের মধ্যে এটা কাঁটার মতো বিঁধবে এবং কি সে সহবাস করতে পারবে না, চাইলেও করতে পারবে না। ঠিক আছে? শুধুমাত্র আপনারটা ছাড়া। আপনার ক্ষেত্রে আসবে, সে কোনো প্রকার সমস্যা থাকবে না। সে অনেকক্ষণ দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার সহবাস করতে পারবে। এবং বিশেষ করে এই বিদ্যাটার সবথেকে ভালো দিক হলো, এই বিদ্যাটা ব্যবহার করলে পরে মেয়ে হোক বা ছেলে হোক, যে ব্যবহার করুক না কেন, এই বিদ্যাটা ব্যবহার করলে পরে তার সবকিছু দীর্ঘস্থায়ী হবে। এবং কি যে ব্যক্তি ৪০ মিনিট টিকতো, ওই ব্যক্তি ১ ঘন্টা ১.৫ ঘন্টা টিকবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো অতঃপর ভিউয়ার্স, এটা ওই ৭ পদের কাঁটা দিয়ে সুন্দর করে ওইটাকে পেঁচায় নিতে হবে। পেঁচায় নিয়ে বিশেষ করে একটাকে সাদা কাগজের মধ্যে অঙ্কন করবেন। অঙ্কন করে তাবিজের মধ্যে ভরে আপনার কোমরে ব্যবহার করবেন। আরেকটাকে আপনাকে ওই কাপড়ের মধ্যে অঙ্কন করে ৭ প্রকারের কাঁটা দিয়ে তারপরে ওইটাকে আপনার খাটের পায়ের নিচে রাখবেন, অথবা শক্ত বা ভারী কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রাখবেন। বিশেষ করে মাটির নিচে রাইখা, বিশেষ করে আপনার ঘরের দরজার সামনে যদি আপনি রাখতে পারেন, অথবা আপনার ঘরের দরজার সামনে যদি না পুঁততে পারেন, সেক্ষেত্রে কবরস্থানে গিয়ে কবরের উপরে পুঁতে ওই কবরের পাশেই আপনারা মানে যেখানে পুঁতবেন ওর উপরে একটা ইট দিয়ে চাপা দিয়ে দিবেন। চাপা দিয়ে আপনারা ওইখান থেকে চলে আসবেন। ব্যাস এতটুকুই। পরবর্তীকালে আপনার কাজ হচ্ছে যে ৳২০, ৳৫০ বা ৳১০০ কোনো সদকা জারিয়া হিসেবে কোনো গরিব মিসকিনকে দান করে দিবেন। এবং এই কাজটা করার ৩ দিন পর্যন্ত শারীরিকভাবে কোনো প্রকার সহবাস করবেন না এবং কোনো প্রকার গরুর মাংস খাবেন না। এই ৩ টা দিন। এই নিয়মটা যদি মানতে পারেন, দেখবেন আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার গোলাম হয়ে যাবে, আপনার প্রতি বাধ্যগত হয়ে যাবে, আপনার পায়ে পড়ে থাকবে। যা বলবেন তাই শুনবে।
আর যাদের আগ্রহ নাই তাদের এত পরিমাণে আগ্রহ বাড়বে আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারেন। এটা আমি 100 এ 100% গ্যারান্টি দিয়ে